আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, আজকে কথা বলছি বগুড়া জেলার গাবতলী উপজেলার দুর্গাহাটা এলাকা থেকে। আজকে একজন প্রবাসী উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো। যে ক্ষেতে দাঁড়িয়ে কথা বলছি, আপনারা অলরেডি হয়তো বুঝতে পারছেন আজকে কি নিয়ে কথা হবে। বিগত কয়েকটি পর্বের মাধ্যমে ঘাস চাষের বিভিন্ন চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেশের বিভিন্ন প্রান্ত থেকে। এখন বর্তমানে আমাদের দেশে এই ঘাস চাষ একটি কর্মসংস্থানের মাধ্যম হয়েছে। সারা দেশে অনেক উদ্যোক্তারাই এই ঘাস চাষ করে নিজের কর্মসংস্থান তৈরি করছে, সেই সাথে গবাদি পশুর খাদ্য চাহিদা পূরণ করতেছেন হিউজ পরিমাণে। যে ক্ষেতে এখন দাঁড়িয়ে কথা বলছি এটি হচ্ছে স্মার্ট নেপিয়ার জাতের একটি ঘাসের ক্ষেত। এই ঘাস চাষ করেছেন এই এলাকার একজন প্রবাসী উদ্যোক্তা লুৎফর রহমান চাচা। বিগত 25 বছর তিনি প্রবাসী ছিলেন। লং টাইম প্রবাস থেকে দেশে এসে কৃষিতে কিছু করার লক্ষ্যে এই ঘাস চাষ করেছেন। তার এখানে কয়েক প্রজাতির ঘাস রয়েছে। আমরা তার সাথে কথা বলবো, তার প্রবাস জীবনের গল্প জানবো, সেই সাথে ঘাস চাষে কেন আসা, কত প্রজাতির ঘাস তিনি চাষ করতেছেন, এটাতে তার লাভ থাকে কিনা, এখানে আয় ব্যয় কেমন হয়, এই ঘাসগুলো চাষ করে তিনি কি করেন, সব বিষয়ে জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা কেমন আছেন? আছি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার এলাকায় এসে তথ্য পেয়েছি আপনি প্রবাসে ছিলেন, দেশে এসে বিভিন্ন জাতের ঘাস চাষ করতেছেন। জি, একটু প্রবাস জীবনের গল্প জানতে চাই। কত বছর আগে গিয়েছিলেন, কতদিন থাকলেন, কি করতেন সেখানে? বহুদিন আগে, মনে করেন আজকে 30-35 বছর আগের গল্প। এটা কিভাবে গেলেন প্রবাসে? নিজেদের একটা লোক আছিল, ওনার দ্বারাই চলে যাই। কত বছর ছিলেন? 25 বছর। কোন দেশে ছিলেন? সৌদি। দেশে আসলেন কতদিন আগে? দেশে আসলাম আপনার 4 বছর হয়ে যায়। এখন এই ক্ষেত খামারে কাজ করি, কিন্তু ঘাস লাগাচ্ছি, গরু বকরি। গরু কয়টি রয়েছে বাসায়? এখন গরু আগে ছিল 6টা, কমছে? কম আছে, 4টে গরু আছে। গরুকে কি অন্য দানাদার খাদ্য খাওয়ান না শুধু ঘাসে খাওয়ান? ঘাসে খাওয়াই, সামান্য কিছু দানাদার খাওয়াই। কৃষিতে আর কি কি চাষ করা হয়? সব কিছু আমাদের মরিচ আছে, সব কিছুরই আবাদ, আর তরকারি, শাক, মানে সবজি টবজি ইয়েটে সব কিছু, ধান আছে। এখন কত প্রজাতির ঘাস হচ্ছে? এখন আছে 6-7 প্রকারের ঘাস আছে। মোট ঘাস চাষ কত বিঘায় আছে? বিঘে 5-6 আছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে আছে, এটি কোন জাতের? এটা স্মার্ট নেপিয়ার। স্মার্ট নেপিয়ার। কতটুকু এটা আছে? এটা আছে প্রায় বিয়েখানিকের মতো। আর এই যে পাশে আর একটা দেখতে পাচ্ছি, এটা আপনার যারা। ফলন কোনটা বেশি ভালো হচ্ছে? ফলন এখন মোটামুটি দুটাই ভালো আছে, চারাও আছে, স্মার্ট আছে। এগুলো কি নিজেদের গবাদি পশুকে খাওয়াচ্ছেন? হ্যাঁ, নিজের গবাদি পশু খাওয়ানো হয়, বাইরের মানে সারা বাংলাদেশ কিন্তু বিক্রি করার জন্য। কি বিক্রি করেন? চারা বিক্রি করি। চারা বলতে কাটিং? কোনটা বিক্রি করি? দিনগুলো কাটে বিক্রি করি, 4 কিলো 5 কিলো করে দিই। যখন বাইরে ছিলেন তখন কি ঘাস দেখছেন আপনি সেখানে? কি ঘাস? ওটা তো বাইরের বর্ষিম ঘাস করে করছিল, এখানে লাগানো আছে আমার। আপনি নিয়ে আসছেন? হ্যাঁ, নিয়ে আসছি। মাশাআল্লাহ। আপনার বাইরের চাষাবাদটা কেমন? আমাদের এই দেশের মতো না, একটু ভিন্নতা আছে? না, ওটা ভিন্নতা। ওটা মানে পানির, মানে ওই ঝর্ণার মতো মেশিন দিয়ে পানি দেওয়া, ইয়ে করা। আর আমাদের যেরকম সেচ করি ওই রকম পানি দেওয়া যায় না, ওপর দিয়ে ঝর্ণার মতো করে চেষ্টা হয়। আপনার হাউজের ভেতর সার ওষুধ একসাথে দেয়, মানে স্প্রে হয় ভাবে, যেরকমভাবে স্প্রে হয় ওই রকমভাবে। আপনারা কোন সময়টাতে এসে কাটিংটা বিক্রি করেন? কত মাস বয়স হলে? এটা বয়স আপনার 6 মাস হয়, 7 মাস হয়, 8 মাসও হয়। আর কি 3 মাসের নিচে কাটিং করা যাবে না। এই কাটিংগুলো কাজ হয়ে যাবে। এই এক হাত ফাঁকে ফাঁকে, চতুর্দিকে একের ফাঁকে ফাঁকে লাগাতে হবে। আচ্ছা, এটা লাগালে বহুদিন থাকে আর কি। এই এলাকায় তো এই ধরনের উন্নত জাতের ঘাসগুলো আগে চাষ হইতো না? না, আপনারাই করতেছেন? হ্যাঁ, আমরা করছি। এলাকার মানুষরা কি বলে এখন? হ্যাঁ, ওনারা এখন দেখে যে এলে কি করে। তাছাড়া বয়স হয়ে যায় বেশি, হয়তো মানুষের চোখে একটু খারাপ লাগলেও আমাদের চোখে তার খারাপ লাগে না, আমাদের চোখে তো বয়সটা। এই কৃষি কাজগুলো তো আপনারা নিজেরাই করেন? নিজেরাই করি। কেমন লাগে? ভালোই। এখন নিজে তো বাঁচা লাগবি, বাঁচার উদ্দেশ্যে সব কিছু করা। আমরা এখন দেখতে পাচ্ছি বাংলাদেশে অনেকেরই একটা কর্মসংস্থান বা রেজেকের মাধ্যম হয়েছে এই ঘাস। হ্যাঁ, আপনার কাছে কি মনে হয়? আমার কাছে সেটাই, আমরা এখন এটাই আমার রুজি রুটির একটা মাধ্যম। এই ঘাস চাষ করে কি পরিমাণ কাটিং সারা দেশে সেল করা যায়? বছরে বা মাসে কি পরিমাণ কাটিং সেল করেন? কারণ এখন একটা সিজন, এই সিজনে খুব বিক্রি হয়। 40,000, 50,000, 60,000 টাকাও, 1 লাখ টাকাও মতো এই সিজনে আমাদের বিক্রি মাসে? হ্যাঁ, মাসে। আচ্ছা, এতে খরচ টরচ বাদ দিয়ে আপনাদের আয় থাকে?
থাকে থাকে। এই ঘাসগুলো চাষ করার জন্য কোন ধরনের মাটি দরকার? এই ঘাস চাষ করার জন্য এই দুধে ঘাস চাষ করে শুকনো মাটির দরকার, মানে পানি একটু কম থাক, জমির যেন পানি না থাকে, উঁচু মাটি হলে উঁচু মাটি হলে ভালো। এই জারা এবং স্মার্ট স্মার্ট। আর অন্য ঘাসগুলো? অন্য ঘাসগুলো আপনার অজানা, জার্মান, এগুলো পানির ভেতর যত পানি হোক অসুবিধা নেই, সমস্যা নেই। একবার লেগে গেলে পারে আপনি কাটিচ্ছেন, ওর থেকে যত পানি হোক থোপা ওটি হয়ে যাবে। স্মার্ট নেপিয়ার ঘাসটি 1 বিঘা জমিতে কতগুলো কাটিং লাগাতে হয়? 4000। তখন এটা জমিতে লাগানো হবে, জমিটা কিভাবে তৈরি করে নিতে হবে এবং সেখানে কি কি সার? আপনি পাউচ দিলেও পাউচ দিয়ে মানে গোবরের সার দিলে পারে, আর ওই পটাশ, ড্যাপ সার, এই কিছু কিছু দিয়ে রাসায়নিক সার দিয়ে, রাসায়নিক সার দিয়ে অন্তর মিক্স করে জমিতে চাষ করে ভালো করে করে অন্তর লাগিয়ে দেবেন। কতদিন পর খাওয়ানো যায়? আপনার 40 দিন পর খাওয়ান দেবে আর কি এই ঘাসটা? এই ঘাসটা। আচ্ছা, জারাটাও একইভাবে? একইভাবে। কতদিন পর্যন্ত জমিতে রাখা যায়? 3-4 বছর রাখা দেবে, 4 বছর রাখা দেবে আর কি। কোনো সমস্যা নেই? কোনো সমস্যা নেই। কাটবেন আর সার দেবেন, পানি দিবেন, লিড়ে দিবেন, এইভাবেই রাখলে চলবে। যেহেতু আপনি গ্রামে বসবাস করেন, গরুকে ঘাস খাওয়াচ্ছেন, হ্যাঁ, এই ঘাস চাষটাতে কতটা গুরুত্ব দেওয়া উচিত আমাদের, দানাদারের উপর নির্ভরশীল না হয়ে? দানাদারের উপর না হয়ে এর উপরে বেশিরভাগ গুরুত্ব দিলে, 100% গুরুত্ব দিলে ঘাসের জন্য। একাই কি সব কাজ করা যায় না? না, আরো লোকজন লাগে, লোকজনের তাদেরও তো এখান থেকে রুজি রুটি হচ্ছে। ভবিষ্যতে এই ঘাসটা নিয়ে কি চিন্তা ভাবনা রয়েছে? এই ঘাস বাড়বে না এরকম? বাড়বি। তো চাচা, আপনাকে ধন্যবাদ, আমাদের সময় নিলেন। আমরা আপনার শারীরিক সুস্বাস্থ্যতা কামনা করছি, সেই সাথে আপনাদের ঘাস চাষ আগামীতে আরও ভালো রূপ নেবে এসব ব্যক্ত রেখে বিদায় নিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দর্শক বন্ধুরা, এতক্ষণ থেকে আমরা কথা বলছি লুৎফর রহমান চাচার সাথে। তিনি একজন প্রবাসী উদ্যোক্তা, দীর্ঘদিন প্রবাসে জীবন কাটিয়েছেন, 2 যুগেরও বেশি সময়। তো সেই সময় বিদেশে থেকে নানা কাজের সাথে জড়িত হয়েছে, বিশেষ করে ঘাস চাষটা তিনি সরজমিনে দেখেছেন এবং প্রবাসের যে চাষাবাদ সেটিও কিন্তু তিনি উপলব্ধি করেছেন। এখন দেশে এসে নিজের জমিতেই বিভিন্ন প্রজাতির ঘাস চাষ হচ্ছে, বিশেষ করে এখানে জারা, স্মার্ট নেপিয়ার, এই ধরনের ঘাসগুলো চাষ হচ্ছে। বিশেষ করে এই যে জারা ঘাসটি, এটি খামারিদের কাছে বেশ সমাদৃত হয়েছে। এই ঘাসটি প্রচুর পরিমাণে চাষ হচ্ছে এবং গবাদি পশু প্রচুর পরিমাণে এই ঘাসটি খেয়ে থাকে। এই সময়টাতে ঘাস লাগার একটা উত্তম সময়। চাষিরা অনেকেই ঘাসের কাটিং সংগ্রহ করে ঘাস রোপণ করতেছে। এই জায়গা থেকে আমরা দেশের বিভিন্ন প্রান্তে গিয়ে আপনাদেরকে এই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আমরা চাই এই ঘাস ব্যাপক পরিসরে চাষাবাদ হোক এবং ডেইরি সেক্টরে খাদ্যের যে ঘাটতি বা খাদ্যের যে দাম ঊর্ধ্বমুখী হওয়ার কারণে খামারিরা যে খামার থেকে নিরাশ হচ্ছে, খামার থেকে সরিয়ে আসতেছে, এই জায়গাটি সহজলভ্য হোক। আমরা আশা করি আপনারা যারা চাষাবাদ করেন, আপনাদের গবাদি পশু থাকলে অবশ্যই চাষের সাথে এই ঘাসটি চাষাবাদ করবেন। এতে করে আপনারা খামার ম্যানেজমেন্টে খাদ্য খরচ কমিয়ে ব্যক্তিগতভাবে লাভবান হতে পারবেন। দর্শক, এই ছিল লুৎফর রহমান চাচার ঘাস চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।